গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6টা আর এখন থেকেই আমি ভ্লগটা শুরু করছি। ভ্লগটার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যদি ভ্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক ও কমেন্ট করো। আজ আমি 5:30টার আগেই উঠে পড়েছি, কারণ হাজব্যান্ড 7টার সময় বেরিয়ে যাবে। ওর কলকাতায় একটা অফিসের মিটিং আছে, তাই ওখানে যেতে হবে। সেই কারণে ওকে একটুখানি চা করে দিলাম, আর কালকে পাউরুটি এনে রেখে দিয়েছিলাম, সেটা সেঁকে দিলাম। ও খেয়ে সেটা বেরিয়ে গেল, আর আমি ওদিকে রান্না বসিয়ে এখানে মেয়েকে তৈরি করে নিলাম স্কুলে যাওয়ার জন্য। ওর ব্যাগপত্রও গুছিয়ে নিলাম। রাত্রিবেলা গুছিয়েই রেখেছিলাম, তাও একবার সকালবেলা চেক করে নিই সব ঠিকঠাক আছে কি না। আর এদিকে দেখো, ওর তো ঠান্ডা লাগছে। ঘুম থেকে ওঠার পরে ওর নাকি খুব ঠান্ডা লাগে, ওই জন্য কম্বল চাপিয়ে আবার বসেছে। আজকে আমাকে সব কাজই একা হাতে করতে হবে, কারণ হাজব্যান্ড তো বেরিয়ে গেল 7টার সময়। আর ওর ঠাকুমাও নেই বাড়িতে, ননদের বাড়ি গেছেন। তো আমাকেই একা হাতে সমস্তটাই করতে হবে। এই স্কুলে যাওয়ার ব্যাপারটা যখন থাকে সকালবেলা, হাজব্যান্ড কিছুটা কাজ করে দেয়, মানে মেয়েকে রেডি করাটা করে দেয় অন্তত। আর ওর বইপত্র গোছানো বা টিফিন গোছানো এগুলো আমি সব গুছিয়ে রেখে দিই, ও শুধু টিফিনটা ঢুকিয়ে দেয়। তো এইগুলো সব আমাকেই করতে হচ্ছে। টিফিনটা গুছিয়ে নিয়ে এসে ওর ব্যাগে ঢুকিয়ে দিলাম। আর ওর ড্রেসটা আগে করা হয়ে গেছিলো, ব্রাশটা করানো হয়নি, তাই জন্য এখন ব্রাশটা করিয়ে নিচ্ছি। সকালবেলাটা ও নিজে নিজে ব্রাশ করতে চায় না, রাত্রিবেলাটা নিজে করে নেয়। আজকে সারাদিনই আমি বাড়িতে একা থাকবো, আর একা থাকতে না ভালোও লাগে না। কতক্ষণ আর কাজের মধ্যে থাকবো। মেয়েটা থাকলে তাও ওর সঙ্গে বকবক করে সময় কেটে যায়, কিন্তু বাড়িতে অন্য লোকজন আর না থাকলে দেখবে ভালোও লাগে না। হাজব্যান্ড চাও বা 9টা 9:30 পর্যন্ত থাকেন। শাশুড়ি থাকলে তাও ঘরটা একটু লোকজন মনে হয়, কিন্তু উনিও যেহেতু নেই, ওই জন্য ঘরটা ফাঁকা ফাঁকাই লাগে আর কি। রান্নাঘরে মাছ ভাজা বসিয়ে এসে ওকে রেডি করে নিচ্ছি। আবার রান্নাঘরে গিয়ে রান্নার কাজটা সারবো। আর এদিকে দেখো, রান্নাঘরে চলেও এসেছি, মাছ ভাজাগুলো হয়ে গেছে। তো এখন একটু আলু ভেজে নিচ্ছি। আজকে একটু টমেটো আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। আর গুঁড়ি আলু পাতলা করে কেটে নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে লাস্টে পোস্ত ছড়িয়ে ভেজে নিয়ে নামিয়ে নেব। এই দিয়েই আমাদের দুজনের দুপুরে খাওয়া হয়ে যাবে, মাছের ঝোল আর গুঁড়ি আলু ভাজা পোস্ত দিয়ে। এখন একটুখানি মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি। এতে কোনো জিরে ধনে কিচ্ছুই দেবো না, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কষিয়ে হলুদ দিয়ে তারপরে আলু আর মাছ দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নেব। একা হাতে সংসারের কাজগুলো করতে একটু অসুবিধাই হয়। সকাল থেকে মনে হচ্ছিল সব পেরে উঠবো কিনা, করে উঠতে পারবো কিনা, টাইমের মধ্যে মেয়েকে নিয়ে যেতে পারবো কিনা স্কুলে। কিন্তু একটা কাজের মাঝে মাঝে আর একটা কাজ করে নিলে, আর আগের দিনকে রাত্রিবেলা অনেকটা গুছিয়ে রাখলে বা প্ল্যানিং করে রাখলে অনেকটা কাজ কিন্তু সহজ হয়ে যায় আমাদের সকালবেলা। আর ভোর ভোর উঠে পড়লে তো কাজ করতে কোনো ব্যাপারই হয় না, কষ্টই হয় না। আর আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে স্কুলে দিতে যাব। এখন 9:45 বাজে। অন্য সময় তো 9টায় বেরোই, যেহেতু ওর বাবার গাড়িতে করে যায়। কিন্তু আজকে যেহেতু আমি ওকে সাইকেলে নিয়ে যাব, তাই 15 মিনিট আগেই বেরোচ্ছি। তাহলে আমি টাইমের মধ্যে ওকে স্কুলে ইন করিয়ে দিতে পারবো। মামামকে স্কুলে দিয়ে আসার পর প্রতিদিনই আমার ঘরের দশা এইরকম থাকে। সেটাকে গুছিয়ে গাছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে নিই। আবার রান্নাঘরেরও দশা দেখো এইরকম। তো চলো আগে টিফিনটা সেরে নিই। আজকে যেহেতু ও টিফিন নিয়ে যায়নি, সেই জন্য রুটি করিনি, পাউরুটি দিয়েই টিফিনটা সারছি দুধ হরলিক্সের সাথে। আর আমার টিফিনটাও করা হয়ে গেছে। এখন আমি এবার ঘরদোর পরিষ্কার করে নেব। আমাদের এখানে ঠান্ডা কমেই গেছিলো, কিন্তু 2-3 দিন বৃষ্টি হওয়ার পর আবার বেশ ঠান্ডা পড়েছে, তাই জন্য আবার এই ভারী কম্বলগুলো বার করতে হয়েছে। আর এই যে চাদরটা, এই চাদরটা কিন্তু আমাকে মশারির ওপরে দিতে হয়, না হলে মাঝরাত্রে খুবই ঠান্ডা লাগে। কেন কি আমাদের ছাদের ওপরে শেড দেওয়া, তো ওই জন্য সারাদিন ছাদটা রোদ পায় না। আর রোদ পায় না বলেই আমাদের ঘরে কিন্তু রাত্রিবেলা ভালোই ঠান্ডা লাগে। যদিও গরমের সময় খুবই আরাম লাগে, কিন্তু শীতের সময়টা ঠান্ডা বেশ ভালোই লাগে। সকাল থেকে সবসময় চেষ্টা করি কত তাড়াতাড়ি আমি কাজগুলো সারবো, সেরে কত তাড়াতাড়ি সমস্ত কিছু গুছিয়ে নেব, তারপরে মেয়েকে আনতে যাব। বেলা অবধি কাজ ফেলে রাখতে আমার ভালোও লাগে না, আর 7 বেলা অবধি কাজ করতেও ভালো লাগে না। বেডরুমের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট পোর্শন হচ্ছে আমাদের বেড। সেই বেডটার চাদর যদি টান করে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু বেডরুমটা দেখতেও সুন্দর লাগে। আর এই যে টান করে চাদর পেতে গুছিয়ে রাখা, এটা কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগে। তবে বিছানাটা খালি থাকলেই আমার বেশি ভালো লাগে। বিছানার মধ্যে এখন শীতের জন্য কম্বল টম্বল বোঝাই হয়ে থাকে, সেটা আমার ভালো লাগে না।
আর এই রাজাইটা আমি দুদিনের জন্য বার করেছিলাম, মেয়ের পাতলা কম্বলটাও তাই দুদিনের জন্য বার করেছিলাম, ঠান্ডাটা কমে গেছিলো বলে। সেটাকে আবার ধুয়ে রোদে দিয়ে আমাকে তুলে রাখতে হলো, ধুয়ে মানে ওয়ার ঠোয়ার সমস্ত কিছু কেচে। আবার যখন ঠান্ডাটা একটু কমবে তখন ওটা বার করতে হবে। আর যত সমস্ত জামা কাপড়গুলো পড়েছিল চেয়ারের ওপর সেগুলো ভাঁজভুজ করে নিলাম। চাদরগুলোও গোছানো হয়ে গেছে। সকালবেলায় তো জানলাটা খুলতে পারি না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া থাকে, ঘর দোর ঠান্ডা হয়ে যায়, তাই জন্য একটু বেলাই খুলি আমি জানলা। ওদিকে ঘরের কাজটা সেরে এখানে রান্নাঘরে চলে এসেছি। ভাতটা এখনও করিনি, যেহেতু দুজনে খাবো ভাতটা একটু বেলাই করব, শুধু ভাপে দিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে ভাবলাম বাসন কুসনগুলো সব মেজে নিই, আগে রান্নাঘরের কাজগুলো করে নিই, তারপরে ভাতটা করে নিয়ে গ্যাস মুছবো। জানো তো বন্ধুরা, রান্নাবাড়ি না করলে রান্নাঘরের এত কাজও থাকে না। আর যেহেতু বাড়িতে কেউই থাকছে না, তাই জন্য আমার হাজব্যান্ড বলেছিল রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডার দিয়ে দেবে, আমরা দুজনে খেয়ে নেব। কিন্তু আমার যেন বাইরের খাবার খেতে ভালো লাগে না, আর মেয়েটাও ঠিক ঝাল খাবারগুলো খেতে পারে না বাইরের, ওই জন্য আমাকে বাড়িতেই রান্না করতে হলো। আর যতই বলো বাড়ির খাবারই হয়, বাইরের খাবার খেয়েও কিন্তু সেই শান্তি হয় না। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলেই গ্যাস ট্যাস মোছার কাজটা করে নেব, ব্যাস রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। ভাবলাম ভাতটা যতক্ষণে ফুট ধরবে ততক্ষণে এসে একটু ঘরটা এদিকে পরিষ্কার করে নিই। বিছানাপাতি তো গোছানো হয়েই গেছিলো, কিন্তু এই ফার্নিচারগুলো ডাস্টিং করা হয়নি। আর আজকে যেহেতু ঘরে একা, এছাড়া করার তো কিছু নেই, তাই ভাবলাম ফার্নিচারগুলো ডাস্টিং করে নিই, তারপর ঘর দোরটা পরিষ্কার করে নিয়ে আবার রান্নাঘরের কাজে হাত দেব। আর এগুলো একটুখানি যদি রোজ মুছে না নেওয়া হয় তাহলে ধুলো পড়ে যায়, আর সেই ধুলোগুলো পরিষ্কার করতে পরে কিন্তু বেশি কষ্ট করতে হয়। বারে বারে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম পড়ছে বলে আমার গলাটাও একটু ভেঙে গেছে, কথা বলতে একটু প্রবলেমই হচ্ছে। তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতেই পারছো যে আমার গলাটা ভাঙা ভাঙা বেরোচ্ছে মাঝে মাঝে। এদিকের কাজ তো প্রায় হয়েই এলো, আমি এবার রান্নাঘরে যাব। ভোর ভোর উঠেছিলাম বলে অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে। এখন সবে 11টা বাজে, আর তার মধ্যে আমার ঘরের কাজটা হয়ে গেছে। রান্নাঘরের কাজটা করলেই ব্যাস কাজ শেষ। হাতে কিন্তু অনেকটা সময় পাবো আমি আরও বাড়তি কাজ করার জন্য। বাড়িতে যখন কেউই নেই আজকে, সেইভাবে কাজ করার কোনো দরকারই ছিল না, কাজগুলো না করলেও পারতাম। কিন্তু আমি না নিজের কাজে ফাঁকি দিতে পারি না, কারণ আমার মা বলে কাজে ফাঁকি দিলে নিজেকেই পরে ফাঁকে পড়তে হয়। এই কাজে যদি এখন এই ফাঁকিগুলো দিই তাহলে পরে হয়তো এমন সময় দাঁড়াবে তখন আমাকে অনেক কাজ করতে হবে। তার থেকে বাবা দরকার নেই, যতটুকু যা সময় পাচ্ছি তার মধ্যে যে কাজগুলো আছে সেগুলো ঠিক মতো করে নেওয়ারই চেষ্টা করি সব সময়। গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে দেখলাম হাতে অনেকটা সময় আছে, তাই ভাবলাম এই গাছগুলো একটু ডালপালা ছেঁটে পরিষ্কার করে দিই। আবার যেই গরম পড়বে তখন নতুন ডালপালা বেরোবে, ফুলও ধরবে, তাই এগুলো ডালগুলো একটু কেটে দিচ্ছি, আর কেটে এখানটা পরিষ্কারও করে নেব। জানো তো বন্ধুরা, ভোর ভোর উঠে ঠিকমতো কাজগুলো যদি পরিকল্পনা করে গুছিয়ে পরপর করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সময় পাওয়া যায়, আর সংসারের অনেকটা কাজ করা যায়। আর তখন একা হাতে সংসার সামলানো বা সংসারের সমস্ত কাজ করাটা কোনো সমস্যাই বলে মনে হয় না, একা হাতেই কিন্তু পুরো সংসার সামলে নেওয়া যায়। আর কাজের মধ্যে থাকলে নিজের মন মেজাজও ভালো থাকে, শরীরও ভালো থাকে। যতই একা থাকি না কেন তখন মনেই হয় না যে একা আছি বাড়িতে। আর যদি শুয়ে বসে আরাম করে কাটাই তখন শরীরে দেখবে একটা লেথালজি আসে, কোনো কিছুতেই এনার্জি লাগে না, আর তখন একটা মন খারাপেরও ব্যাপার চলে আসে যে আমি বাড়িতে একা আছি। ঘর তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটিভাবে গোছানো হয়ে গেছে, আমার সমস্ত কাজই প্রায় শেষ হয়ে গেছে। আর সামান্য কয়েকটা কাজ আছে, সেগুলো করে নিয়েই স্নান করতে যাব। স্কুল থেকে আসার সময় একটু আলু পেঁয়াজ নিয়ে এসেছিলাম, তাই আলুগুলো ধুয়ে দিলাম আর পেঁয়াজগুলো এখন এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। আর যখনকার কাজ তখনই করে নেওয়া ভালো, পরে করব বলে যদি ফেলে রেখে দিই তাহলে আর কাজটা হয়ে উঠবে না। আমার সাইকেলটা সকাল থেকে 3 ঘন্টা চার্জ দিতে হয় মেয়েকে স্কুলে দেওয়া নেওয়া করার জন্য, কিন্তু আজকে সকালে 3 ঘন্টা চার্জ হয়নি, তারপরে টানা আজকে স্কুলে নিয়ে গেছি মেয়েকে, ওই জন্য আবার একবার চার্জ দিয়ে নিচ্ছি, তাহলে আমি আবার আনতে যেতে পারবো সাইকেলে করে। আমাকে একজন জিজ্ঞাসা করেছো যে আমার হাজব্যান্ড রেলওয়ে জব করে কিনা, ব্ল্যাক প্যান্ট অ্যান্ড হোয়াইট শার্ট পরে যায় বলে। তো না গো, আমার হাজব্যান্ড রেলওয়ে জব করে না, ও ড্যামরো ফার্নিচার কোম্পানির যে শোরুমগুলো আছে সেই শোরুমের ইনচার্জ। তো ওইখানে ওদের ড্রেস কোড হচ্ছে ব্ল্যাক প্যান্ট অ্যান্ড হোয়াইট শার্ট।
আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।